দুর্নীতিরা সাংবাদিককে মানুষ ভাবে না, সমাজ বিরোধীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে সম্মান দেয় না। দুর্নীতিরা সাংবাদিককে মানুষ ভাবে না, সমাজ বিরোধীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে সম্মান দেয় না। দুষ্কৃতীরা সাংবাদিকদের মানুষ ভাবে না, সমাজ বিরোধীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে সম্মান দেয় না। দেখুন, আমি খবরে দেখলাম যে হাওড়া জেলা এবিপি আনন্দের সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, এমন ভাবে মারা হয়েছে তার দাঁত ফাটিয়ে দেওয়া হয়েছে, সে চিকিৎসাধীন হয়েছে। আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন শুধু সাংবাদিকের অত্যাচার হয়েছে, কারণ তারা দুর্নীতিকে তুলে ধরে, তারা অপকর্মকে তুলে ধরে। যখনই তারা দুর্নীতির খবর করতে যায়, অপকর্মের খবর করতে যায়, তখনই দুষ্কৃতীরা সমাজ বিরোধীরা সাংবাদিকের চড়াও হয়। তারা কি করে? সাংবাদিককে মারধর করে, অত্যাচার করে, নিগ্রহ করে, তাদের ক্যামেরা কিনে নেয়, মোবাইল কিনে নেয়, তাদের কখনো ফিরে আসে। এটা একটা ছোঁয়াচে হয়ে দাঁড়িয়েছে সারা রাজ্যের জেলায় জেলা। আমি এর আগে বহু জেলার সাংবাদিকদের অপমান করার জন্য আমি লড়েছি। আজকে আমি এসেছি আমাদের খুব প্রিয় ময়ূর ঠাকুর চক্রবর্তীকে এভাবে অত্যাচার করা হয়েছে। আমি একটা কথাই বলবো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা সম্মান করতে শিখতে হবে। ভারতের একাত্তর স্বাধীনতার পরে মানুষ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সম্মান করা শিখবে। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সাংবাদিক। সাংবাদিকরা না আসলে খবর পাবে না। সকালে উঠে কি করে খবর দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে? তারা শুধু দুর্নীতির খবর করে না, তারা সমাজের উপকারের খবর করে, কোথায় কি ঘটছে, কোথায় কি করলে সমাধান হবে। তাদের খবরের জেরেই কত মানুষ উপকৃত হয়। কেউ ঘর পাচ্ছে, কেউ বিধবা ভাতা পাচ্ছে, কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে, কেউ কন্যাশ্রী পাচ্ছে, কেউ রূপশ্রী পাচ্ছে, কারো বা আইনি সমাধান হচ্ছে। সুতরাং আমি বলবো সকল সাংবাদিককে এক হতে হবে। আমি বহু জায়গাতে সাংবাদিক নিয়ে লড়ে চলেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। আমি দেখেছি সাংবাদিক আমার পাশে দাঁড়ায় না। সকল সাংবাদিক আমি বারবার বলছি, আপনারা এক ছাতার তলে আসুন। সংঘবদ্ধ না হলে, মানুষ যদি জোট না বাঁধে, মানুষের শক্তি করে আসবে। সকল সাংবাদিককে এক হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, এক ছাতার তলে আসতে হবে, তবেই কিন্তু সাংবাদিক যুদ্ধ আমরা লড়তে পারবে। আর আমি আইন আদালতকে বলবো, আপনাদের কঠোর হতে হবে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের সক্রিয় হতে হবে, এমন শাস্তি দিতে হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অপমান করার জন্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সাংবাদিককে মারার জন্য। তারা যেন জীবনের হাত দিতে গায়ে হাত দিতে না পায়। আইন আদালত কঠোর না হলে, দোষীদের কঠিন শাস্তি না দিলে সাংবাদিকদের রক্ষা করা যাবে না। একদিন দেখবেন সাংবাদিকরা ভয় খবর করতে যাচ্ছে না, কারণ তার জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে। তারা একজন সমাজকর্মী, তারা একজন সমাজকর্মী, জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরছে। কারা কারা করে তাদেরকে এইভাবে মারা, অন্যায়ভাবে অপমান করা, কিল ঘুষি মারা, নাক ফাটিয়ে দেওয়া, হত্যা করা, এটা বন্ধ করতে হবে। আমি সারা জেলায় জেলায় এই প্রতিবাদ চালিয়ে যাবো যতদিন না সাংবাদিকদের যে অত্যাচার করছে, এই দুষ্টদের দল হচ্ছে, যা কঠিন শাস্তি না পাচ্ছে। আজকে আমি পূর্ব বর্ধমান জেলা থেকে শুরু করলাম। আমি ডিএম অফিসের চত্বরে আমি ডিএম, এডিএম, জেলা শাসক এবং জেলা সভাধিপতি, এসডিও, বিডিও, পৌরপতি সবাইকে জানাচ্ছি আমি রাষ্ট্রপতির শিল্পী। সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি সমাজের কাজ করি। সুতরাং আপনারা জনগণ সকলেই সাংবাদিকদের পাশে দাঁড়ান। বর্তমানের সকল সাংবাদিকরা এক ছাতার তলায় এসে সাংবাদিকদের রক্ষা করার চেষ্টা করুন, তবেই কিন্তু সাংবাদিক বন্ধ হবে, সাংবাদিক অত্যাচার বন্ধ হবে, সাংবাদিকদের মারধর বন্ধ হবে। আমার নাম